2016-র সূচনায় ফুলের সাম্রাজ্য নেদারল্যান্ড থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। আমস্টারডাম থেকে 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের এই এলাকাটির নাম আলসমের। সারা পৃথিবীতে যারা বড় পরিসরে ফুল চাষ করেন তাদের কাছে পরিচিত এক ক্ষেত্র। ফুল বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষের কাছে এক স্বপ্নক্ষেত্র। আজ ফুলের সৌরভের সঙ্গে মেলাবো আপনাদেরকে, নিয়ে যাব ফুলের এক অন্যরকম রাজ্যে। দর্শক বন্ধুরা, প্রিয় কৃষক ভাইরা, আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছি হল্যান্ডের আমস্টারডামের আলসমের এলাকাতে। আমার পেছনে ফ্লোরা হল্যান্ড। এটা বিশাল এলাকা জুড়ে ফুল বাণিজ্যের একটা কেন্দ্র। আপনারা জানেন হল্যান্ডের ফ্লোরিকালচার বা ফুলের ব্যবসা বা ফুলের চাষ ব্যাপকভাবে তারা করে থাকে। একটা তাদের অর্থনীতির ভেতরে একটা অসম্ভব শক্তিশালী চালিকা শক্তি হচ্ছে ফুল উৎপাদন, বিশ্বব্যাপী ফুলের বাজার। হল্যান্ডে তো বটেই, হল্যান্ডের সবচেয়ে আলসমেরের সবচেয়ে বড় ফ্লাওয়ার অকশন মার্কেট আর পৃথিবীর অন্যতম বৃহৎ ফ্লাওয়ার অকশন মার্কেট। এখন সকাল 6টা বেজে 30 মিনিট। বাংলাদেশের সাথে আমাদের সময়ের ব্যবধান 4 ঘন্টা। বাংলাদেশে এখন সকাল 10:30 বাজে। এটি শুরু হয় 7টা থেকে অকশন মার্কেটটা। রাতভর হল্যান্ডে উৎপাদিত বিভিন্ন জায়গা থেকে ফুলগুলো এখানে এসে এই মার্কেটে অকশন হয় এবং এখান থেকে সারা পৃথিবীতে ফুলগুলো ব্যবসা বাণিজ্য নিয়ে ছড়িয়ে যায়। সবচেয়ে আধুনিকতম ডিজিটাল ট্রেড সেন্টার বলা চলে এটি, অত্যাধুনিক। আমরা আপনাদেরকে একটু পরেই ভেতরে নিয়ে যাব, অকশনগুলো কিভাবে হচ্ছে, কী ধরনের ফুল আসছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা একটা ধারণা পাবেন। আমি আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। আমার সাথে আমার সঙ্গীরা আছেন, আদিত্য আছেন, তৌফিক আছেন, মুকুল আছেন। চলুন আপনারা আমার সাথে। ফ্লোরা হল্যান্ডের অভ্যর্থনা। বড়জোর ফুলের ছবি সম্বলিত কার্ড, রঙিন পুতুলের দোকান মনে হতে পারে। আমাদের সঙ্গে ডাচ সঙ্গী রয়েছেন হেলেন রুহি এবং হ্যানেকে ভান হুফ। আর ফ্লোরা হল্যান্ডের পক্ষ থেকে গাইড হিসেবে এলেন নাতাশা। কাস্টমাইজ সম্ভবত এটা স্পেশালিস্ট কোনো জুতো হবে, বাট আই ডোন্ট নো। বিশেষ জুতো পরতে হলো আমাদের সবাইকে। লোহার পাত বসানো জুতোর মাথায়। মনে পড়ে গেল যখন নেদারল্যান্ডে আসার প্রাথমিক কাজ চলছিল তখন এদেশের ফরেন মিনিস্ট্রি থেকে আমাদের টিমের সবার পায়ের মাপ জানতে চাওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম অন্য কথা, এখানে এসে বুঝলাম বিষয়টি। ছোট্ট অভ্যর্থনা পেরিয়ে ভেতরে গেলেই বিশাল কর্মযজ্ঞ। দোতলা থেকে নিচে তাকালে মনে হতে পারে অবাস্তব বা স্বপ্নের জগতে এসে পড়েছি আমরা। ফুলের স্বয়ংক্রিয় ট্রলি আর মানুষগুলোকে দেখে মনে হতে পারে চোখের সামনে এগুলো ভিডিও গেমস ছাড়া আর কিছুই নয়। এক কিলোমিটার লম্বা সেফটি ব্রিজ ধরে আমরা এগিয়ে চললাম মূল অকশন হলের দিকে। আমি এখন আপনাদের নিয়ে যাব অকশন হলে, যেখানে সবাই ডিজিটালি যুক্ত হয়ে আছে পুরো বিশ্বের সঙ্গে। একটি ক্লকের মাধ্যমে অকশন চলছে। এটি খুবই একটা স্পর্শকাতর জায়গা। প্রতিটি ব্যবসায়ী খুব কনসেন্ট্রেট করছে এই জায়গাটাতে। স্ক্রিনের উপরে যে অকশন, যে ফুলটা দেখানো হচ্ছে সেটা প্রাইস বলা হচ্ছে, বিট করছে, যেখানে সে হোল্ড হচ্ছে সেই নিয়ে নিচ্ছে ফুলগুলো। অথবা এখানে আমি খুব আস্তে কথা বলছি, এখানে কথা বলার কোনো নিয়ম নেই। অনেক সতর্কতা অবলম্বন করে এখানে ঢুকতে হয়েছে, পারমিশন নিতে হয়েছে আমাদের কারণে, যাতে যারা এখানে অকশনে পার্টিসিপেট করছে তাদের কোনো ধৈর্য বা তাদের কোনো কনসেন্ট্রেশনের ব্যাঘাত হয়। অথবা আমি খুব ধীর স্থিরভাবে শুটিংগুলো এখানে করছি। নাতাশা বলছেন এখানে যে 300 জন বিডার আছেন
তাদের সবাইকে অন্তত বছর খানেক সময় ধরে শিখতে হয়েছে এই নিখুঁত হিসেব নিকেশ। ফ্লোরা হল্যান্ডে আছে ছোট আকারের একাধিক অকশন রুম। একই সঙ্গে বাসায় বসে বা অফিসে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিড করতে পারেন নিবন্ধিত বিডার, যারা সবাই স্মার্ট কার্ড হোল্ডার। বিশ্বে ফ্লোরা হল্যান্ড প্ল্যান্ট এবং ফুলের সর্ববৃহৎ ট্রেনিং সেন্টার। অনলাইনে টোটালি ডিজিটাল অকশন হল। এখানে যারা যারা এই অকশনে পার্টিসিপেট করে, এর বাইরেও যাদের সাথে কানেক্টিভিটি আছে ইন্টারনেটের সাথে, তারা ঘরে বসে অফিসে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই অকশনে ফুল উৎপাদক তারা কখনোই কোনো ব্যাপারে ফুল উৎপাদন করে ঠকছে না। এটা একটা বড় উদাহরণ আমি বলতে পারি যে পলিসিটা এমন করে করা হয়েছে যাতে উৎপাদক কখনো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এখানে হল্যান্ডের অনেক কর্মকাণ্ড বা অনেক প্রকল্প আছে যেগুলো পিপিপির মাধ্যমে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, সেরকমই একটি অধ্যায় হচ্ছে এই ফ্লোরা হল্যান্ড। আগে যখন এই ডিজিটাল ব্যবস্থাটি ছিল না, তখন পুল টেবিলে ফুল রাখা হতো আর বিডাররা হাত তুলে পণ্য কিনত। কিন্তু এখানে টোটালি ডিজিটালি তারা রেজিস্টার্ড করে এখানে বসছে, তারা স্মার্ট কার্ডের মাধ্যমে ডাক দিচ্ছে, ঘরে বসে অকশনে পার্টিসিপেট করছে। এখানে অ্যাট এ টাইম 300 পার্টিসিপেন্ট এই হল থেকে অকশনে অংশগ্রহণ করতে পারছে। এর বাইরে ইন্টারনেট কানেক্টিভিটি যাদের সাথে, যারা এর মেম্বার, তারা ঘরে বসে করতে পারছে। প্রতিদিন এখানে শত ভিজিটার 5 ইউরো করে টিকিট কেটে আসে এই অকশন দেখার জন্য। এখানে পুলিং এরিয়াটি বিশাল, 45,000 স্কোয়ার মিটার। দর্শক, দিন দিন যতই যাচ্ছে চাহিদা বাড়ছে, এলাকা বাড়ছে। এখানে যেমন আমি বলছিলাম যে 1 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পুরো এই অকশন হলটি, এবং সবচাইতে ভাল লাগার বিষয় যে 13,000 মানুষ এখানে প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করছে। এখানে লক্ষ্য করুন যে এটা এক ধরনের হাইওয়ে, এই যে রেড স্ট্রিপগুলো দেওয়া আছে, কেউ চাইলেই এদিকে হাঁটতে পারবে না। এরপর আমরা নামলাম ফ্লোরে। এখানে এসেই বোঝা গেল মজবুত জুতো পরার কারণটা কি। For your own safety, be careful. Sometimes it's quiet and then a truck goes on the corner. I have to tell you. Yeah, of course. ফুল নিয়ে চলমান স্বয়ংক্রিয় এই ট্রলিগুলোর ফাঁকে খুব সাবধানে পার হতে হয় পথ। যে কোনো সময় পায়ে আঘাতের শঙ্কা শুধু নয়, রীতিমতো জীবন বিপন্ন হওয়ার ঝুঁকিও থেকে যায়। সারি সারি কার্ট বা চলমান ট্রলিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে ফুল। যেখান দিয়ে ফুলগুলো নিয়ে যাচ্ছে সেই জায়গাটিকে তারা বলছে হাইওয়ে। বেশ বিপজ্জনক জায়গা, সতর্কতায় ঘাটতি হলেই বিপদ নিশ্চিত। হাজার হাজার কার্ট চলছে ভেতরে। ফ্লোরে কাজ করছে 13,000 শ্রমিক। হল্যান্ডে উৎপাদিত বিভিন্ন জায়গা থেকে যে ফুলগুলো আসে, সেগুলো রাতে এই ওয়ালের পেছন দিক থেকে লরিটা ব্যাক করে ঢুকিয়ে দেয়। সেখান থেকে ফুলগুলো খালাস হয়ে এটা সরাসরি নাম্বার দিয়ে চলে যায় অকশন হলে। সেখানেই ডাকটা উঠে, যারা যারা পার্টিসিপেট করে যে পাচ্ছে সে ফুলটা আবার ওদিক দিয়ে আরেক লরিতে করে নিয়ে যাচ্ছে, যে যার মতো করে এগুলো সারা পৃথিবীতে মানুষের ব্যবহারের জন্য ফুলগুলোকে ছড়িয়ে দিচ্ছে। Hello. Jurgen. My name is Siraj, Sheikh Siraj from Bangladesh. Good I'm a morning. journalist. টিম ম্যানেজার ইয়র্গেন স্লোভের সাথে পরিচিত হলাম। 19 বছর ধরে কাজ করছেন এই ফ্লোরা হল্যান্ডে। সে আগে দি ডেইলি টেলিগ্রাফে কাজ করত। সেখানেও দায়িত্ব ছিল ডিস্ট্রিবিউশন চ্যানেলে। ইয়র্গেনের অধীনে 460 জন শ্রমিক কাজ করেন। 300 জন কন্ট্রাক্টে আর বাকি 160 জন এজেন্সি থেকে হায়ার করা। I do have to say it took me
ফুলের এই বৃহত্তম বাণিজ্য কেন্দ্রে সব ধরনের কারিগরি ও প্রযুক্তিগত সুযোগ সুবিধা রয়েছে। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এই কোম্পানির ভেতরে বাইরে কাজে নিয়োজিত রয়েছেন। এমন কর্মমুখর পরিবেশ আমার খুব ভালো লাগে। How many people working this? এই ফ্লোরে এখন কত মানুষ কাজ করছে? আজ এখানে এই মুহূর্তে রয়েছেন 440 জন। আজ অনেক ব্যস্ততম দিন, কারণ একদিন পরেই একটি বিশেষ দিন রয়েছে এখানে। আবার আগামী সপ্তাহে রয়েছে ডাচদের একটি বিশেষ পর্ব। এখানে যে কোনো শুভ দিনেই ফুলের ব্যাপক ব্যবহার। আচ্ছা, তুমি তো ফ্লোর ম্যানেজার, তোমার অধীনে কতজন কাজ করছে এখানে? আমার 11 জন সহকর্মী রয়েছেন। আমাদের এই টিমটি পুরো ফ্লোরের কর্মীদের কাজ দেখভাল করেন। আচ্ছা, প্রতিদিন হল্যান্ড এবং আমস্টারডামের বাইরের কোথা থেকে ফুল আসে এখানে, আর তার পরিমাণটাই বা কেমন? How many percentage of flower coming from outside of? বাইরের ফুল এখানে আসে 20 ভাগ বা তার কিছু বেশি। এগুলো আসে আফ্রিকা, কলম্বিয়া, ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এখানকার অনেক কোম্পানি অন্য দেশে চুক্তিভিত্তিকভাবে ফুল উৎপাদন করে তা এখানে পাঠায়। উৎপাদনকারী দেশের মধ্যে আফ্রিকা ও এশিয়াও রয়েছে। What do you do with the unsold? আরেকটি বিষয় জানতে চাইছি তোমার কাছে, এখানে যে ফুলগুলো বিক্রি হচ্ছে না, পরে তা কি করো তোমরা? যেগুলো বিক্রি হয় না সেগুলো আমরা একেবারে নষ্ট করে ফেলি। You don't have the preservation. আর তোমাদের এখানে কুলিং চেম্বার নেই? অর্থাৎ আমি বলতে চাইছি, বেশি দিন সংরক্ষণের জন্য কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, তা অবশ্যই আছে, তবে ফুল একবারই কুলিং হাউসে রাখা হয়। সেখান থেকে বের করার পর তা বিক্রি ও সরবরাহ হয়ে যায়। বিক্রি না হলে সেগুলো আর সংরক্ষণ করা হয় না। প্রতিদিন অবিকৃত ফুল মেশিনে পিষ্ট করে তা ফেলে দেওয়া হয়। তার পরিমাণ অবশ্য খুব বেশি নয়, কারণ এখানে যে ফুল আসে তা মানসম্পন্ন এবং কয়েকদিন টিকে থাকার মতো। No problem. No problem. I have 1, 2, 3, another one. Thank you. আদিত্য, তৌফিক, মুকুল কাউকেই যেতে দেবে না, আমি একা যাব। ওকে, Good luck. ইয়া, থ্যাংক ইউ। দর্শক, এই ট্রলিতে চড়ে আমার সুযোগ হলো এই 1 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট ফ্লোরা হল্যান্ড ফ্লোর ঘুরে দেখার। You ওকে have to keep your hands over here. Then it's okay. ওকে। Hey, rustig met hem. What's your name? Andrew. Andrew. Andrew, the Andrew. boss. Andrew, go slow, huh? তাকিয়ে দেখেন, it's almost like a highway. Ja. বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন বর্ণের ফুল আসে, যে ফুলগুলো হলটিকে ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যান উই গো ওভার দ্যার? ক্যান উই গো ওভার দিস সাইড? হ্যাঁ, আমি বলছিলাম যে 1 বর্গ কিলোমিটার, এক বর্গ কিলোমিটার আয়তনের এই অকশন হলটি 40 লক্ষ প্ল্যান্টের একটা বিশাল বাণিজ্যের জায়গা হচ্ছে হল্যান্ডের আমস্টারডামের অকশন হল। Trip is finished? Yeah. Trip finished? Yeah. So early? Okay. So thank you very much. দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব টেস্টিং সেন্টারে, যেখানে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়। এখানে ফুলের ভাস লাইফ বা ক্ষেত থেকে সংগ্রহের পর তা সতেজ থাকার সময় পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেখা হয় কতদিন ফুল টিকে থাকতে পারে। QR কোড রয়েছে এখানে। কেউ যদি বলে কোনো ফুল তার 4 দিন পর দরকার, তখন দেখা হয় সেই ফুল আদৌ 4 দিন টিকবে কি না, সে অনুযায়ী অর্ডার রাখা হয়। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয় এই ফুল। সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞ। দর্শক, এখানে
নানান ধরনের ফুল আসে টেস্টিংয়ের জন্য, কিন্তু আজকে আমরা যখন আসছি এখানে ইউজুয়ালি সব অর্কিড, নানান প্রজাতি, নানান রঙের, নানান বর্ণের অর্কিড। এই টেস্টিং হলে প্রধানত যে বিষয়গুলো এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ট্রান্সপোর্টেশনে এর বৈশিষ্ট্যগুলো কী হবে, যেটা কদিন কতটুকু টেম্পারেচারে সেই ভ্যানে রাখতে হবে এবং এটা কতদিন থাকবে, এই বিষয়গুলোই সাধারণত কতদিনে এই ফুলটা নষ্ট হবে না, একেবারে প্রকৃত অর্থে সতেজ থাকবে, সেই বিষয়গুলোই এখানে টেস্ট করার পর যখন ছাড়পত্র দেয়া হয় তখন এগুলো অকশন হলে চলে যায়। এটা ওই লটের বিভিন্ন স্যাম্পলগুলোকে এখানে আনা হয়েছে। প্রিয় দর্শক, নেদারল্যান্ডের ফুল বাণিজ্যের ইতিহাস অনেক পুরনো। আলসমেয়ার এলাকায় অবস্থিত ফুলের এই নিলাম কেন্দ্র বা অকশন হাউসও ছাড়িয়ে গেছে 100 বছরের ইতিহাস। কিন্তু দিনের পর দিন এখানে বাণিজ্যের প্রসার ঘটেই চলেছে। সবচেয়ে আশান্বিত হওয়ার মতো বিষয়, বাংলাদেশের চাষিদের কাছে ফ্লোরা হল্যান্ডের বিশাল এই কর্মযজ্ঞ খুব বেশি অজানা নয়। ইতিমধ্যে দু একজন কৃষক ঘুরেও গেছেন বিশাল এই ক্ষেত্র থেকে। যশোরের গদখালি পানিসারা গ্রামের ফুল চাষি শেরালি সর্দার তাদেরই একজন। দেশে ফিরে হল্যান্ডকে অনুসরণ করেছেন ফুল চাষ আর বাণিজ্যিক কার্যক্রমে। 95 সালে আমি ওই হল্যান্ডে গেছি, যাওয়ার পরে ওখানে গ্রিন হাউস আছে, কিন্তু ওদের যে গ্রিন হাউস ওদের কারেন্টের অভাব নাই, কিন্তু আমাদের তো কারেন্টের অভাব। তা যাক, বাংলা গ্রিন হাউস বলা যায় আমার এটা, মডিফাই প্রাকৃতিক গ্রিন হাউস। ওগুলো দেখে আপনি বানান? হ্যাঁ, ওগুলো দেখে কিছুটা যে উদ্দেশ্যে বানাইছেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে। হ্যাঁ অবশ্য, এবং আমার দেখা দেখি তো বলা যায় যে এখানে কয়েক মনে হয় যে 20 বিঘা 30 বিঘা মতো এখন বর্তমান এই গ্রিন হাউস আকারে হয়ে গেছে। এভাবেই দেশ থেকে দেশে ছড়িয়ে গেছে ফুল চাষের বার্তা। সৌন্দর্য, সৌরভ আর অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে চাষি ও ব্যবসায়ীদের এক দারুণ বাণিজ্যিক শিক্ষা কেন্দ্র এই ফ্লোরা হল্যান্ড। আগামী 2020 সালের মধ্যে আরও 100 কোটি ইউরোর বেশি বাণিজ্য করার স্বপ্ন নিয়ে এগুচ্ছে এই প্রতিষ্ঠানটি। সে সঙ্গে তারা ভোক্তা পর্যায়ে 3 ভাগে নামিয়ে আনতে চায় ফুলের দাম। সে সঙ্গে সব কৃষি উন্নত দেশগুলোতে পৌঁছে দিতে চায় ফুল চাষ ও বাণিজ্যিক সম্ভাবনা। আমাদের বাংলাদেশেও এদিকে দিনে দিনে এগিয়ে যাচ্ছে। ফুল চাষ এবং বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেছে বহু মানুষ। বিশ্বাস করি ফ্লোরা হল্যান্ড তাদের স্বপ্নকে আরো বড় করে দেবে। সবাইকে নববর্ষের ফুলের শুভেচ্ছা।